হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। আমি ইব্রাহিম তোমাদের মাঝে আরও একটি জেএনএম নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। জিএনএমের প্রসেস, সম্পূর্ণ প্রসেস নিয়ে। তো জিএনএমের সম্পূর্ণ প্রসেসটা কি, তোমাদের যে কলেজ চুজ নিয়ে তোমাদের ভেরিফিকেশন ডকুমেন্ট কী কী লাগবে তোমাদের সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং তোমরা কোথায় কী করবে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও। জিএনএমের সমস্ত A to Z আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখি, চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের জিএনএম ভিডিও। তো তোমরা জানো আজকে এখন 2 থেকে 3 দিন হয়ে গেল আমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়ে গিয়েছে। তো পাবলিশ হওয়ার পর আমরা কাউন্সেলিং প্রক্রিয়া অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে কাউন্সেলিং প্রক্রিয়া, এবং পুরো মাসটা কাউন্সেলিং চলবে। এবং কাউন্সেলিং হওয়ার পর তোমাদের কলেজ পাবে, কলেজ পাওয়ার পর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, কী কী জেরক্স লাগবে, তোমাদের কয়টা করে জেরক্স করতে হবে, এবং সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং তোমাদের সমস্ত পিডিএফ মানে কী কী ডকুমেন্ট লাগে তার পিডিএফ আমি তোমাদের দিয়ে দেখাবো, পিডিএফ করে দেখাবো, এবং আমি তৈরি করেছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করব। তো চলো আজকের এই পিডিএফটা দেখা যাক কী কী তোমাদের জন্য ডকুমেন্ট লাগবে এবং কয়টা করে জেরক্স করতে হবে। তোমরা অবশ্যই ভিডিওতে ডিসক্রিপশন দেখো। চলো, এই যে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি এটা। তো তোমাদের মধ্যে লেখা আছে, প্রথম 1 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে অল ক্যান্ডিডেট প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার। প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার মানে হচ্ছে তোমরা যে কলেজে পাবে, তোমরা যে কলেজটা পাবে সেই কলেজটা তোমাদের মানে 1,000 টাকা দিয়ে যে টাকাটা পেড করবে তোমরা, সেখানে তোমরা একটা লেটার পেড পাবে। সেই লেটার প্যাডটা হচ্ছে প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার। 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক কার্ড। 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক কার্ড, আমি তোমাদের জুম করে বলছি দেখো। 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, এবং তোমাদের সমস্তটা তোমাদেরকে বলছি দেখো। তোমরা র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, এবং র্যাঙ্ক কার্ডটা তোমরা 3 থেকে 5 কপি COPY 5 কপি জেরক্স করবে। 3 থেকে 5 কপি কেন যদি বলেন স্যার কেন জেরক্স করব? স্যার এটা জেরক্স করতে হবে কারণ তোমাদের যে ডকুমেন্ট সাবমিট হবে বা ভেরিফিকেশান হবে তোমাদের ওখানে 3 কপি সেটা স্যারগুলো নিয়ে নেবে, এবং তোমরা যে 2 কপি এক্সট্রা থাকবে সেটা তোমাদের কাছে রাখার জন্য। ধরো তুমি একটা কলেজ পেয়েছো, যেখানে যে কলেজে পেয়েছো, ধরো কোনো একটা বেঙ্গলে কলেজ পেয়েছো, কোথায় একটা কলেজ পেলে যেখানে কোনো দোকান নেই, কম্পিউটারে কোনো দোকান নেই, তো কিছু নেই, তোমরা কী করবে? সেখানে তো তোমাদের আর কোনো অপশান নেই যে আমাদের কাছে জেরক্সের সবটা আমরা সাবমিট করে দিলাম, আমাদের কাছে কোনো হাতের কাছে কোনো ডকুমেন্ট থাকবে না। সেই জন্য বলছি তোমরা 2 কপি করে এক্সট্রা ডকুমেন্ট তোমরা নিজের হাতে রাখবে। এটা কখনো যেন মিস না হয়, বুঝতে পেরেছো আমার কথাটা? যেন কখনো এটা মিক্সড না হয়। তারপরে চলো নেক্সট, অল ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, মাধ্যমিকের এমপির অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। অল ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড 3 থেকে 5 কপি জেরক্স করে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথাটা? বাংলা কথা বুঝাচ্ছি তোমাদের। অ্যাডমিট কার্ড 3 থেকে 5 কপি করে নিয়ে যাবে, কেউ যেন মিস্টেক না হয়, বুঝতে পেরেছো? যেন হাত খালি না হয়ে যায়। একবারে একটাই কথা বলে দিলাম তোমাদের, যেন হাত একবারে খালি না হয়ে যায়। 3 নম্বর বলেছে অল ক্যান্ডিডেট টেন্ট মানে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বার্থ সার্টিফিকেটের জন্য ভেরিফিকেশন ডেট অফ বার্থ। দেখো তোমাদের এবার স্যার বলছেন যে আপনি ডবল অ্যাডমিট কার্ড বলছেন, কেন বলছি দেখো, তোমাদের যদি এই যে জন্ম সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, এই যে এখানে বলেছে ভেরিফিকেশন, এখানে দেখো বলেছে ভেরিফিকেশন সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যেটা মানে সার্টিফিকেট ফর ভেরিফিকেশন, তোমাদের ভেরিফিকেশনওয়ালা সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট যদি না থাকে বা বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে তোমাদের সেখানে অ্যাডমিট কার্ড শো করবে। আমার কথাটা বুঝতে পেরেছো? আমি বললাম যদি জন্ম সার্টিফিকেট না থাকে, অনলাইন জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে সেখানে তোমরা অ্যাডমিট কার্ড শো করবে, ঠিক আছে? চলো নেক্সট বলেছি আমি অল ক্যান্ডিডেট এইচএস মার্কশিট, 12-এর মার্কশিট নিয়ে যাবে। অল ক্যান্ডিডেট এইচএসের মার্কশিট নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, এবং 5 কপি করে জেরক্স করবে।
অরিজিনাল নিয়ে যাবে এবং 5 কপি করে জেরক্স করবে, ঠিক আছে। তারপরে যেটা বলেছি আমি, অল ক্যান্ডিডেট আধার কার্ড ভোটার কার্ড, আধার কার্ড ভোটার কার্ড দুটোই নিয়ে যাবে, বুঝতে পেরেছো। অল ক্যান্ডিডেট আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবে, আধার কার্ড ভোটার কার্ড দুটোই সঙ্গে নিয়ে যাবে, অরিজিনাল জেরক্স 5 কপি করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো আমার কথাটা। তারপরে যেটা ধরো, অল ক্যান্ডিডেট মাস্ট নট দ্যাট হ্যাজ পার ইউনিক অ্যালটমেন্ট আইডি। ইউনিক অ্যালটমেন্ট আইডি তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, স্যার ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কী? আমি তোমাদের একটাই করে বোঝাচ্ছি, দেখো। ইউনিক অ্যালটমেন্ট আইডি হচ্ছে তোমরা যে 1,000 টাকা দিয়ে মানে কলেজটা চুজ করবে, মানে টাকাটা যেটা কাটাবে, কারণ মানে কলেজটা যেটা পাবে, সেখানে তোমাদের এক থেকে, যদি আমি তোমাদের মানে সিরিয়াল বোঝানোর জন্য জেনেছি, 1 2 3 4 5 6, ঠিক আছে। এই যে 6, 1 থেকে 6 পর্যন্ত যেটা লিখলাম আমি, সেই 6টা সংখ্যার একটা ইউনিক আইডি বা অ্যালটমেন্ট আইডি বেরোবে তোমাদের। সেই অ্যালটমেন্ট আইডি যেটা রিসিপ্টটা হবে, সেটা তোমাদের 5 কপি করে জেরক্স করবে। সেই 5 কপি জেরক্সটা 3 কপি সাবমিট হবে এবং 2 কপি তোমার কাছে রাখবে, বুঝতে পেরেছো আমার কথাটা। বাংলা ভাষায় বোঝালাম তোমাদের। দেখো, ইউনিক আইডিটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যেটি সংখ্যা থাকবে, মানে ইউনিক আইডিটাও হবে 6 সংখ্যার, ইউনিক আইডিটাও হবে 6 সংখ্যার, এবং সেই 6 সংখ্যার আইডিটা তোমার একটা রিসিপ্ট পাবে, সেখানে লেখা থাকবে ইউনিক অ্যালটমেন্ট আইডি। সেই 6 সংখ্যার আইডিটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে আইডি, সেটা তোমাদের লাগবে, বুঝতে পেরেছো। চলো নেক্সট, অল ক্যান্ডিডেট মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডুইরিং মেকিং অ্যাপ্লিকেশন। বুঝতে পেরেছো কী বললাম এখানে? দেখো, তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলা, প্রথমে ফর্ম ফিল আপ করার সময় যে মাস্ট ক্যারি মোবাইল নম্বর, মানে মোবাইল নম্বরটা দিয়েছিলে ফর্ম ফিল আপ করার সময়, যে মোবাইল নম্বরটা দিয়েছিলে তোমরা, মোবাইল ফোন নম্বরটা দিয়েছিলে, ওটিপিটা সেন্ড করেছিলে ওখানে, সেই নাম্বারটাই নিয়ে যাবে, ওখানেও তোমাদের মোবাইল নম্বরে ওটিপি দিয়ে সাবমিট করা হবে, বুঝতে পেরেছো বাংলা কথা। সেখানেও তোমাদের মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করা হবে মেকিং অ্যাপ্লিকেশন, বুঝতে পেরেছো। তারপরে 8 নম্বর কী বলেছি আমি? 8 নম্বর বলেছি আমি মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে, মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে তোমাদের, মেডিকেল সার্টিফিকেট লাগবে তোমাদের, মেডিকেল সার্টিফিকেট লাগবে তোমাদের। মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে, 5 কপি জেরক্স করবে এবং মেডিকেল সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলেছি আমি অল ক্যান্ডিডেট ডোমিসাইল সার্টিফিকেট। স্যার ডোমিসাইল সার্টিফিকেটটা আবার কি? এটা নিয়ে তো আবার একটা টেনশন। ডোমিসাইল সার্টিফিকেট হলো তোমাদের মানে হচ্ছে বাসিন্দা সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট 15 ইয়ার্স 15 15 ইয়ার্স এজ, মানে সরি এজ বলা যাবে না, 15 ইয়ার্স মানে 15 বছর আগেকার 15 বছর মানে বাসিন্দা হতে, পশ্চিমবাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 15 বছরের বাসিন্দা হতে হবে। সেটা যে মানে 15 বছর আগেকার বাসিন্দা হতে হবে, তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা তৈরি হবে। এবং ডোমিসাইল সার্টিফিকেটটা কোথা থেকে পাবো? যদি অনলাইন অ্যাপ্লিকেশন করো তাহলে তোমরা এই সাইটটা থেকে পাবে। সাইটটার নাম হচ্ছে WBE ডিস্ট্রিক্ট, তোমরা সাইট পোর্টাল পাবে। সেই পোর্টালে সেই পোর্টালে যাবে এবং সেই পোর্টাল থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লাই হবে। এবং তুমি যদি বলো ওখান থেকে না পারো, তাহলে তুমি ডাইরেক্ট তোমাদের যদি মানে পঞ্চায়েত এলাকা হয় তাহলে বিডিও অফিস যাবে, মিউনিসিপ্যালিটি হয় তোমাদের পৌরসভা যাবে, তোমরা পৌরসভার মাধ্যমে যেয়ে তোমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে, বুঝতে পেরেছো আমার বাংলা কথা? ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট হলো। এবার বিডিওর ইনকাম সার্টিফিকেট। স্যার বিডিও ইনকাম সার্টিফিকেট আবার কোথায় পাবো? বিডিওর ইনকাম সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট যেভাবে করবে সেই প্রসেসেই তোমাকে বিডিও ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে হবে। এবার বিডিও ইনকাম সার্টিফিকেট কার লাগবে স্যার? নিজের নামে না গার্জেনের নামে? এখানে একটা প্রশ্ন হতে পারে। স্যার ডোমিসাইল সার্টিফিকেট করার জন্য তোমাকে বিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য তোমাকে একটাই কথা বলি, যদি তোমার বয়স 18 ইয়ার্স 18 বছর হয়, এজ লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য, এটা এজ করে দিচ্ছি, 18 এজ, AGE এজ।
তোমাদের যদি 18 বছর বয়স হয়ে যায় তাহলে তোমরা সেটা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরো যে ভিডিও ইনকাম সার্টিফিকেট, আমি 18 বছর, আমি তো কোনো ইনকাম করতে পারি না, তাহলে তোমার গার্জেনের ইনকাম সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। এবার গার্জেন ইনকাম সার্টিফিকেটের জন্য তোমরা যেভাবে ডোমিসাইল করতে বললাম সেইভাবে তোমরা ডোমিসাইল করবে WBE ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, এবং WBE ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে গিয়ে তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট করে এবং ভিডিও সিগনেচার করবে, সিগনেচার পাবে অরিজিনাল অনলাইন থেকে, সেই সার্টিফিকেটটা তোমাদের গ্রহণযোগ্য হবে। তারপরে চলো নেক্সট, অল ক্যান্ডিডেট ওবিসি কাস্ট সার্টিফিকেট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কাস্ট সার্টিফিকেট। ওবিসি, SC, ST, EWS তোমাদের সবাইকে, ওবিসি যদি থাকে, ওবিসি NCL, SC NCL, ST তোমাদের করতে হবে, তাহলে তোমাদের জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট ওখানে লাগবেই। বুঝতে পেরেছো? NCL এর জন্য তোমাদের লাগবেই। আমার কথাটা বুঝতে পেরেছো? NCL যদি অরিজিনাল থাকে তো অরিজিনাল সাবমিট করবে এবং 3 থেকে 5 কপি করে জেরক্স নিয়ে যাবে। আর একটা কথা এখানে বলতে পারি, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে এবং 5 কপি জেরক্স নিয়ে যাবে। ভিডিও ইনকাম সার্টিফিকেট 5 কপি জেরক্স নিয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার ফটো কী নিয়ে যাবো স্যার ফটো কী নিয়ে যাবো? ফটোটা তোমাদের নিয়ে যেতে হবে যে তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে, মানে সরি অ্যাপ্লিকেশন করেছিলে, যখন GNM ফর্ম ফিল আপ করেছিলে তখন যে ফটোটা দিয়েছিলে স্যার, ওই ফটোটাই তোমাদের নিয়ে যেতে হবে। কয় কপি? 5 কপি। 5 কপি ফটো নিয়ে যেতে হবে স্যার। বুঝতে পেরেছেন আমার কথাটা? 5 কপি ফটো নিয়ে যেতে হবে। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার ম্যারেজ সার্টিফিকেট কি? নেক্সট বলেছেন আপনি ম্যারেজ সার্টিফিকেট কোথায় পাবো? ম্যারেজ সার্টিফিকেট এই যে দেখো, এটার জন্য আমি তোমাদের একটু ফাঁকা প্লেসমেন্ট জায়গা নিয়ে বোঝানোর জন্য, ঠিক আছে? ম্যারেজ সার্টিফিকেট কী স্যার? ধরো কোনো মেয়ের বয়স না, বিয়ে হয়ে গেছে, বিবাহিত, ম্যারেজ হয়ে গেছে। এবার সেখানে ভেরিফিকেশনের সময় সে ম্যারেজ মানে সার্টিফিকেট ম্যারেজ করে মানে শো করেছে অ্যাপ্লিকেশনের সময়। এবার সেখানে ম্যারেজ সার্টিফিকেট সেটা তার লাগবে। এবার ম্যারেজ সার্টিফিকেটটা তোমাদের ফর্ম ফিল আপ যেটা করেছিলে, ফর্ম ফিল আপ যে শো করেছিলে সেটা তোমরা ওখানে নিয়ে যাবে এবং অরিজিনাল নিয়ে যাবে এবং তোমাদের জেরক্সও নিয়ে যাবে। ম্যারেজ সার্টিফিকেটটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট। এবার তোমাদের আরও 14 নম্বর হচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে যাবে। সার্টিফিকেট না, যেটা কেউ কোনো ইউটিউবার বলে না, তোমাদের এটা মাস্ট নিয়ে যেতে হবে, একটা ফাইল নিয়ে যাবে। কী নিয়ে যাবে? একটা ফাইল নিয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফাইল নিয়ে যাবে। ফাইল নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্ট ভরবে, বাড়ি থেকে 5 বার চেক করবে, 5 বার চেক করে তুমি কলেজে যাবেন। 5 বার চেক করে আপনি কলেজে যাবেন। বুঝতে পেরেছি আমার বাংলা কথা? কলেজে যাওয়ার আপনি যেন কোনো জিনিসের জন্য প্রবলেম না হয় সেই সমস্ত তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো তোমরা ফাইল নিয়ে যাবে। তো এই ছিল আমাদের একটা ভিডিও, GNM ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা এই স্ক্রিনশট নিতে চাও তো আমি তোমাদের মধ্যে স্ক্রিনশটে প্রসেসটা করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেন পরবর্তী নেক্সট আপডেট তোমাদের মাঝে নিয়ে আসতে পারি, সেরকম মোটিভেশন আমাদের দাও, ভালোবাসা দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ অল।